যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিচ্ছিল, খাইতে বোধহয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রান্না কেন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা রোস্ট। পোলা পানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার? কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা। ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেওয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বেলালির মতো শাইখুল হাদিসকে কলারুল্লাহ মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে, ওকে ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাজ করা দেওয়া হয়। সাসপেন্ড না, ওরে দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনে। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে। ওই আলেম বলেছে আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না। ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি? কি হয়েছে? শুধু স্যার স্যার, দুলা ভাই দুলা ভাই, চা সবাইকে দেন দুলা ভাই। না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় কয়, শুধু খাইতেই থাকি। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবে। কোন জনসমাবেশে তিনি খেতেন না, খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, I was starving, I couldn't eat. Last 3 days, I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নেই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাও নেই, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায় নাই সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপরে রাসূল বলেছেন, অন্য কিছু করার কোনো ইখতিয়ার, আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার বলেন, ইশরিব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে দুধে ভরে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল।
একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায় না থাকলে খায় না। ঠিক না বেটি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার চান তো আপনারা? আচ্ছা কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই সাতজন। কয়জন? সাতজন। আলহামদুলিল্লাহ। তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে। ঠিক না ঠিক? ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে। আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হোসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বোধ না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টায়? সকালে? সন্ধ্যায়? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক, ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে নবী হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, শিশুর পিতা ছিলেন তিনি। তিনটা শিশু আল্লাহ নিয়ে গেছেন, আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী। তিনি কি? এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা। আপনাদের বাজারে আছে না নাই? আরফিলের জিনিস বর্জন করেন, প্রাণের জিনিস বর্জন করেন। প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে। এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল। ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করতো। এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না। বুকের বিতম ছিঁড়া, চুল ছিঁড়া হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3 দিন আর 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন। রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল আহাব বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন।
হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা বললেন, মুস্কি হাসছেন কেন? বলছে, আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখে দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যাক। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন, ও আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল, খালি পেটে না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাত। ওটার বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাত, সেটা আর বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি ফল, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। আবার আসহাবুল ইয়ামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো? ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি হাত পা চারটে নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল কর। আরো চিৎকার করে বলেন আমিন। এইবারে হিন্দুরা যা স্বচ্ছন্দের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এতে খুব আস্তে করতেছে। জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোনো খবর, ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোনো খবর। আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই। কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় গেছে। এখন কোথায় আছে সেটাও বলে না। সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক?
কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে, তুমি কে। এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে, কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায় নেই। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান, কি কি বানায় লইছে, কি আর কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের দালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব কই চলে গেছে। কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোলায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়, এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো, ঠিক না ঠিক? তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল। পিন্টুর সাথে ঘাতে ছিল তো, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়তো। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক না ঠিক? এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি। কি নাম, কি নাম? আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। ওই মানিককার 2 গালে, মানিককার 2 গালে জুতে মারার তো জায়গাই নেই। ও বরগের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে। ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নেই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আরো চিৎকার করে বলেন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো। একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে। কোথায়? ভারতে। মেয়েটার নাম কি? জোরে বলো। মেয়েটা কি বলেছে? কি বলেছে? একটু জোরে বলো তো মেয়েটার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, ঠিক না ঠিক? এই আল্লাহকে সাথে রাখবো। আমাদের নামাজের কথা হলো আল্লাহ, আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার, সিজদার কথা হলো আল্লাহু আকবার। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যে গিয়ার দিছ আলহামদুলিল্লাহ। কলরোয়া আগের কলরোয়ায় আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন।
আমাদের এই বন্ধন, এটা সব মানুষের বন্ধন, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। কোরবানি দেব কার জন্য? কোরবানি। কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে। ইউসুফ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন, সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে, ঠিক না ঠিক? সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে, ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম। একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব। আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। এই যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন, বলেন আমিন। উনি আসবেন, উনি এখনো পরিচিত হন নাই, যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে। উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর, সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের পরিবারে, তার মা হবে হোসাইনের পরিবার থেকে, বাপ হবে হাসানের পরিবার থেকে, রাসূলের ইত্তর থেকে তিনি হবেন। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইমাম মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন। তিনার চেহারার বরকত, কিভাবে চেহারা হবে, কিরকম দেখতে হবে, অপরিচিত থাকবেন। তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন, মক্কাতেই তাওয়াফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন, চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন। ইউসলাহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী, আমাদের মতোই মানুষ, খুব আহামরি কিছু না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলাহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আমরা কার কাছে যাইব? 5 ওয়াক্ত পড়বেন তো? বিবিকে মারবেন তো? কারা কারা হাত তুলে দেখা? ওই যে হাত তুলছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন 3টা জিনিস, বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। প্রথম ভালোবাসতেন সুগন্ধি। এর জন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবেন, বিড়ি খেয়ে মসজিদে যাবেন। আল্লাহু আকবার। বিড়িখোর আছে না? আছে না বিড়িখোর? খবরদার, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ আসে কোথা থেকে? জান্নাত থেকে। সুগন্ধ রাখবেন। সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন, ওই মেয়েদেরকে দিয়েই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। 3 মেয়ে যেই ঘরে থাকবে, সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে, এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। এরপরে সাহাবী বললেন 2 মেয়ে সেও জান্নাতি, এক কন্যার বাপ সেও জান্নাতি। কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে, কোনো মনে কষ্ট নেবেন না। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে। 3 নাম্বার, তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ, নামাজ, নামাজ। বেলালকে বলতেন আযনিয়া বেলাল রাহমি বিসসালাত, ও বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। হাতে পয়সা নাই, নামাজ পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? বুকের ব্যথা, নামাজ পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজের জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছি তো? আমরা রাজি আছি তো? কি এটা? ইসরায়েল পণ্য, কোক, 7 আপ, এগুলো সবাই জানে। ইসরায়েলি পণ্য বর্জন করেন, লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন, এগুলো আপনারা জানেন। আর আমাদের দেশে আরএফএল প্রাণ সহ সরকার গঠিত হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয়, বলেন আমিন। তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন, আপনি শুধু ফুস করে ঢুকেন, আমরা ফস করে ভাইনা ঝুলে। আপনি ফুস করবেন, আমরা ফস করব। এখন একটু আপনাদের নেতারাই তো পলায় আকুল পায় না, ঠিক তো? কত বড় শয়তানি এক একটা করেছে। যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে, মানুষের জমি দখল করে
সেখানে কেউ যেতে পারতো না। আমি কেশবপুরে এসেছি, শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি। পুলিশ প্রশাসন পাঠিয়েছে, যাও। আমি বললাম, পুলিশ, আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে এখন। কিন্তু আমরা সন্ত্রাসী নই, ঠিক না ঠিক? পুলিশ বলেছে, স্যার আমার চাকরি থাকবে না। আমি বললাম, তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, এটাই আমি চাই। আমি দোয়া করতেছি, তুই দোয়া সামিল হ। পুলিশেরও চোখের পানি ফেলেছে। ভালো পুলিশ এখনো আছে না নাই? এই জন্য আমরা সূরা কাউসারকে বন্ধু বানাবো। রাজি আছেন? দেখি কারা কারা বন্ধু বানাবেন, হাত তুলে দেখান তো। ঠিক আছে, কালকের জন্য রাখো, বলাতে কোনো টেনশন নাই। আপনারা ভালো মানুষ, আমরা ইনশাআল্লাহ কলারওয়ার এটা ধারাবাহিকভাবে চলবে। কেউ যদি এই তাফসীর বন্ধ করতে চায়, তাকে আমরা বন্ধ করে দেব। অপপ্রচার যারা করবে, কলারওয়ায় থাকতে পারবে না, বেয়াদবেরা। ঠিক তবে ঠিক, এটা কোনো ব্যক্তির নয়, এটা কোরআনের বাগান। কিসের বাগান? দেখো না চোখে তাকায়া, এখানে চর্মনায় শস্যিনা সব একসাথ করে ফেলেছে। আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর। এই যে মহিব খান দর্শে নিজামী ঘরানার ছেলে, আমরা পার্থক্য করি না, আমরা সবাইকে ইসলামের জন্য এক করি। ঠিক না ঠিক? আমরা সবাইকে বুকে ধারণ করি। তোমরাও বুক থেকে প্রশস্ত করো। কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব, আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্না আতাইনা, পড়েন, কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেঁথে নেন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা, তোমার দুশমন, হুয়াল আবতার, তল কাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো, যদি তুমি কোরবানির আন্দোলন করো। এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি। ঠিক তবে ঠিক? এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে, মেয়েকে নামাজি বানাবে, বউকে পর্দাশীলা বানাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষ একটা কথা না বলেই পারছি না। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাহুল্লাহ, তিনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? কথা বলেন। জায়নামাজ আর কি? আমরা তার জন্য দোয়া করছি। আল্লামা সাইদির ইন্তেকালে সবচেয়ে বেশি যে নেত্রী কেঁদেছেন, কি নাম না, কি নাম? দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলেছেন, অত্যন্ত ভালোবাসতেন। আমরা আমাদের যত নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ডানপন্থী, আমরা যেন সব এক কাতারে এসে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া মেহরবানি করে বসেন। আপনারা শুনেছেন ইতিমধ্যে আগামীকাল সকালবেলা 10টা থেকে আপনারা আসবেন। মুফতি আমির হামজা আসবেন মাঠে ইনশাআল্লাহ। বর্ষার কারণে গতকাল আসতে পারে নাই, এই যে আগামীকাল সকাল এসেছিলেন এখানে বলছে বর্ষায় বক্তব্য সেখানে রাখতে পারে, বৃষ্টি পড়ছে। আগামীকাল সকালে আসবেন, 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, 1 থেকে পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। আর সন্ধ্যায় শেখ আহমদ বিন ইসমাইল আজহারি কেরাত নিয়ে আসবেন এবং গজল সন্ধ্যা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসবেন অ্যাডভোকেট শিল্পী রকমুজ্জামান, সেই সাথে কলরবের শিল্পী আবু সুফিয়ান। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ। এখন দোয়া একটু বসেন না। বীর শহীদ আবু সাইদ যারা বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের জন্য দোয়া করে যাবেন না? একটু বসুন, মেহরবানি করে বসুন। মহতারাম মেহমান, আমাদের সম্মানিত শেখ, এই মাঠের মহানায়ক, যিনি অতীতের যে বছর মাহফিল করেছে এসেছেন, আবার 13 বছর শুরু করেছে এসেছেন, এবং তিনি আগামী বছর থেকে শুরু করে প্রতি বছর এই মাঠে আসবেন। কি চাই না? চাই না? সবাই চাই কি না? আল্লাহ কবুল করুন। এখনই তো হবে এই মাঠকে সাজাতে কষ্ট করেছেন অনেক। 24 ঘন্টা ফজর থেকে রাত 12টা আমরা এক সপ্তাহ ঘুমাই না প্রোগ্রাম। সেই শেখ তুজামুল হোসেন মানিক ভাই, এরপরে আমাদের রমজান আহমদ ভাই, মহিদুল ইসলাম, সারুল ইসলাম বাবু, জাহিদুল খান চৌধুরী, শওকত আলী মীর, ইসলাম সহ ইমরান হুসাইন, সাইফুল্লাহ এবং সাহেব আলী সহ যারা এখানে মাঠের দায়িত্ব এখনো পালন করতে প্রহরী, অসংখ্য ছেলেরা শৃঙ্খলাভাবে দায়িত্ব করছেন এবং সেই সাথে হজরত কল্যাণ সহ যারা কষ্ট করছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং মঞ্চে আরো অনেক দায়িত্বশীল দায়িত্বরত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মা বোনদের যারা স্বেচ্ছাসেবী দায়িত্বরত মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অনেক অপারগতা আছে, এই মাঠকে সুন্দরভাবে আপনাদের বসতে দিতে পারিনি। আমরা আগামীকাল সকালে আবারও চেষ্টা করবো।
দলে দলে চলে আসুন। কদরের তাফসীর মাহফিলে আল্লাহ সফল করুন, আমিন। এখন দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের মোহতারাম সাহেব আল্লাহ তারিক মুনাওয়ার সাহেবকে। স্বেচ্ছাসেবক যারা তোমার দায়িত্ব পালন করেছ, মঞ্চের পাশে ডান পাশে সাইফুল্লাহ সঙ্গে ইমরান সঙ্গে দেখে নাও, এখানে দেখে করবে। স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করেছে সবাই, মেহমানকে এখানে বিদায় দেওয়ার পরে তারপরে তোমরা সাইফুল্লাহর সাথে কথা বলবে। স্বেচ্ছাসেবকরা এখানে ডান পাশে রাস্তাটা ক্লিয়ার করে দেবো। এখনই দোয়া হচ্ছে, দোয়া করছেন আল্লামা তারিক মুনাওয়ার। আমরা ইস্তেগফার পড়ব ইনশাআল্লাহ। ইস্তেগফারের গুরুত্ব অসীম। আমি কালকের আলোচনাটা ছিল ইস্তেগফারের উপর। রাসূল এক আসরে কথা বলছিলেন, একজন সাহাবী গুনতেছিলেন, কথার ফাঁকে ফাঁকে তিনি 70 বার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়লেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকদিন আবু হুরায়রা গুনছেন 100 বার পড়েছেন তিনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা এটা পড়তে থাকবো। এটার বাংলা হলো আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। এই ছোট্ট দুইটা বাক্য সব নবীরা পড়তেন। আপনি পড়বেন এটা, উঠতে বসতে চলতে ফিরতে। যে যত বেশি এটা পড়বে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। আমরা সবার জন্য ক্ষমা চাইব। আমরা আমাদের সব ভাই বোনদেরকে মাফ করে দেব। মাফ করে দিলে সবচেয়ে খুশি হন কে? বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি প্রিয় হাবিব ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমাদের সভাপতি মজলুম নেতা তালেব ভাইয়ের জন্য দোয়া করব। সবচেয়ে মজলুম নেতা আল্লামা আমাদের শেখুল হাদিস আমিরুল ইসলাম বেলালের জন্য দোয়া করব। আরও যত আউলামা হযরত এখানে আছেন আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। 13 বছর পর আজকে আবার এই কলারোয়ার মাটিতে তোমার কোরআন নিয়ে আমরা হাজির হয়েছি। আল্লাহ 15টা বছর তোমার প্রিয় গোলামেরা কত কষ্ট করেছে এই কলারোয়ার মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলারোয়া ইসলামী পাঠাগার যুব কল্যাণ পরিষদকে তুমি কবুল করে নাও। আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিগত 3 দিন আরো সামনে কালকে সকাল সহ যে কোরআনের আলোচনাগুলো হবে আমাদের সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আমাদের সমস্ত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। কলরোয়ায় আসলেই বেলালের আব্বার কথা খুব মনে পড়ে। যত রাতেই আমরা ফিরতাম, আমি ছিলাম বেলালের আরেকটা ভাই, গভীর রজনীতে প্রোগ্রাম করে ফিরে আসতাম বেলালের ঘরে। দরজাটা নক করলে দেখতাম বেলালের আব্বা দাঁড়ানো। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার আম্মার হায়াত তুমি দারাজ করো। আল্লাহ মজদু ভাই বেলালের আপন ভাইয়ের চেয়ে বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সত্তর চাচা কত আপন করে তাকে দেখতো। ইমান আলী সহ যতজন তার গার্ডিয়ান ছিল এখন কেউ নাই। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা দিন রাত খেটেছে, দিন রাত পরিশ্রম করেছে, এদের সবাইকে তুমি সাইয়েদনা বেলালের মতো কবুল করে নাও। সমস্ত ভলান্টিয়ারদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে আমাদের প্রিয়তা হাবিব ভাই এখানে এসেছেন, বিগত 15 বছর কত কষ্ট করেছে, জেলখানার কষ্ট থেকে শুরু করে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের সভাপতি তালেব সাহেবকে তুমি কবুল করে নাও। আমাদের যত নির্যাতিত ভাই বোন এখানে হয়েছে সব নির্যাতিত ভাই বোনদেরকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। বিশেষ করে আবু সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে তাদের সবার শাহাদাতকে তুমি কবুল করো। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আল্লামা নিজামী সহ যতজন রক্ত দিয়েছে তাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শাফা নসিব করে দাও। কলারোয়ার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায় দাও। আল্লাহ সাতক্ষীরাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, সেই সাথে সারা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে
নাও। এই মাহফিলের সাথে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে তুমি যোগ্যতা বাড়িয়ে দাও, তাদের কমজোরি তুমি দূর করে দাও। মাঠে যত উপস্থিতি এসেছেন সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের মুক্ত সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব তুমি দূর করে দাও। কালারওয়ার প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। আমাদের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি আমাদের গৌরবের জায়গা, আর্মি তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীর বাংলাদেশকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ যত মেহমান এসেছেন সবাইকে তুমি কবুল করো, কালকে যারা আসবে তাদেরকে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। এই মাঠে বারবার এসেছে আল্লামা সাঈদী, তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই এসপির আন্ডারে অসংখ্য ভাই পা হারিয়েছেন, অসংখ্য ভাই জীবন হারিয়েছে, ওই এসপির বিচার তোমার হাতে সুপর্দ করলাম। যারা আমাদের বাংলাদেশকে মানুষ শূন্য করতে চেয়েছে, সম্পদ শূন্য করতে চেয়েছে, ওদের বিচার তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, সব রকমের অপকর্ম থেকে আমাদের সমাজকে তুমি হেফাজত করো। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বেলালীর 3টা সন্তানকে তুমি কবুল করো। আল্লাহ 3টাকে তুমি রহমত দিয়ে ধন্য করো। সেই সাথে আমার হাবিব ভাইয়ের সন্তানদেরকে কবুল করো। আমাদের যত ছেলে মেয়ে তুমি দিয়েছো নেককার ফরজগার বানায়া দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, যারা যাবেন যাওয়ার সময় গেটের আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, যদি বাংলাদেশ জাকাত যতটুকু আছে এটা একটু অনুদান হিসেবে, দান হিসেবে যে যা পারেন দিয়ে যাবেন।